আরে মাম্মি কিলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, চা খেতে হবে। এই দেখো আরে তোমার মাথায় নীল রঙের 2টা করস চিহ্ন উঠেছে। আরে কি তোমার মাথায় দেখি 4টা লাল রঙের করস চিহ্ন উঠেছে। আহা আরে এটা আবার কি? আরে কোথায় তোমরা, কোথায় কোথায়? আরে রাজু কি হয়েছে? দেখ না আমাদের মাথায় এটা কি উঠেছে। আরে হ্যাঁ রাজু দেখো আমার মাথায় একটা কালো চিহ্ন উঠেছে। আরে বুঝতেছি না আমাদের পরিবারের সবার সাথে এটা কেমন হচ্ছে। দেখো আমার মাথায় টিক চিহ্ন উঠেছে। আরে আমাদের এখন কি হবে? ইমাম সাহেব আপনি কোথায়? ইমাম সাহেব এখন না আমাদের পরিবারের সবার মাথায় বিভিন্ন রঙের করস চিহ্ন উঠেছে। এইটার মানে যার কপালে যত উঠেছে তার কাছে তত ঘন্টা সময় আছে, বুঝতে পারলে সে তত ঘন্টা পরে মারা যাবে। আরে ইমাম সাহেব আপনি এটা কি বলতেছেন? তোমার হাতে আর বেশি সময় নেই, তুমি একটু পরে মারা যাবা, দেখতে পেও, ঠিক আছে? আরে কি বলতেছেন এটা? তাহলে তাড়াতাড়ি বাসায় যাই। আরে ভাইয়া মাম্মি কিলারা দাদি তো একটু আগে মারা গিয়েছে, বুঝতেছি না তাদের সাথে কি হলো। আরে কি একে একে সবাই মারা গিয়েছে? আমার হাতে মনে হয় আর অল্প একটু সময় আছে, এখন তো মনে হচ্ছে আমিও মারা যেতে পারি। চলো তাড়াতাড়ি শেষ ওয়াক্তে কিছু নামাজ পড়ে নি। তুমি যদি এই ছবিটাকে মন থেকে ভালোবেসে থাকো তাইলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করো, যদি না করো তাহলে আমি বুঝে যাবো তুমি ছবিটিকে ভালোবাসো না। তুই মন থেকে নামাজ পড়েছিস এবং আল্লাহর কাছে দোয়া চেয়েছিস, এই জন্য আল্লাহ তোর হায়াত অনেক বেড়ে দিয়েছে।